হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 13 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই আমরা রিডিং স্কিল সিন অংশটি দেখে নেব। এখানে তোমাদের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 2 ক্লাউডস নামে যে গল্পটা আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা একটু সংক্ষেপে গল্পটা সম্পর্কে জেনে নেব। তো এখানে যিনি লেখক আছেন ইন্তেজার হোসেন, এখানে একটি বাচ্চা ছেলের কথা বলেছেন। তো যে ছেলেটি হন্যে হয়ে মেঘেদের খোঁজ করছে, তো সে পথে বিভিন্ন লোকজনদেরকে জিজ্ঞাসা করছে যে তারা মেঘেদেরকে দেখেছে কি না। যেমন প্রথমে সে জিজ্ঞাসা করেছিল একটি গ্রাস কাটারকে, তো গ্রাস কাটার সঠিক উত্তর দিতে পারেনি। তারপরে তার সঙ্গে দেখা হয়েছিল একটা ফার্মার, চাষি যে জমি চাষ করছিল, তো চাষিটিকেও জিজ্ঞাসা করেছিল, কিন্তু চাষিটিও তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এরপর বাড়ি ফিরে ছেলেটি কী করেছিল, বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করেছিল যে মেঘেদেরকে দেখেছি কিনা, কিন্তু তার মাও কিন্তু তার প্রশ্নে কোনো রকম উত্তর দিতে পারেনি। তো এরপরে সে সেই একটি ধুলো মাখা রাস্তা ধরে সে পৌঁছে গিয়েছিল একটি পার্সিয়ান হুইলের কাছে, পারসি জলচক্রর কাছে। তো সেখানে গিয়ে খোঁজ করতে করতে সে দেখেছিল একটি একটি বৃদ্ধ বৃদ্ধ মানুষকে। তো তাকেও কিন্তু একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তো তখন সেই বৃদ্ধ মানুষটি তাকে ব্যাখ্যা করে বলেছিল যে সেই জায়গায় এখনও পর্যন্ত মেঘেদের আসার সময় হয়নি। তো তারপরে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে, অর্থাৎ আশাহত হয়ে সেই একই রাস্তা দিয়ে কিন্তু সে আবার যখন তার গ্রামে ফিরে এসেছিল তখন দেখেছিল যে গ্রামের রাস্তাঘাটগুলোকে ভিজে। তো সেরকম জায়গা থেকেই এই গল্পটা তোমাদের তুলে দিয়েছি। চলো এই অংশটি আমরা পড়ে নিই। অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ, যখন সে গ্রামে পৌঁছে গেল বা গ্রামের কাছাকাছি আসলো, হি সে দেখলো দ্য রোডস ওয়ার ওয়েট, রাস্তাঘাটগুলো একদম ভিজে হয়ে রয়েছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, গাছগুলো যেগুলো ধুলোর আস্তরণে ঢাকা ছিল। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা সেখান থেকে গিয়েছিল। নাও লুক ফ্রেশলি বাথ, এখন সেগুলোকে সেই গাছগুলো এখন পরিষ্কারভাবে স্মৃত অবস্থায় রয়েছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তো সে একটি আনন্দের ঢেউ উপলব্ধি করতে পারল। হি হারিড হোম, সে তাড়াহুড়ো করে ঘর চলে এলো। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামন ট্রি, কতটা ফ্রেশ, পরিষ্কার এবং ক্লিন, মানে ফ্রেশ মানে কি তরতাজা, এবং ক্লিন ক্লিন মানে কি পরিষ্কার, কতটা তরতাজা এবং পরিষ্কার ওই জাম গাছটিকে দেখতে লাগছে। জাম গাছটি ইন হিজ কোটিয়ার লুক, তার সেই উঠানে জাম গাছটিকে দেখতে লাগছিল। তো এটা দেখার জন্য সে কী করলো না, খুব তাড়াতাড়ি করে কিন্তু বাড়ি চলে এলো। তো এই ছিল প্যাসেজটি। চলো এবারে আমরা প্রশ্নগুলো দেখে নিই কী বলছে। দেখো এর দাগের ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। তো ওপরে যে টেক্সটটি দেওয়া আছে এখান থেকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো এই চার্টটি দেখো কিসের চার্ট দিয়েছে। হোয়েন, হোয়েন মানে কি কখন। আচ্ছা, সিন হোয়ার মানে কি দেখেছিল, আর ফেল্ট হাউ কেমন অনুভূতি হয়েছিল। তো এখানে টাইমটা বলে দিয়েছে, দ্য বয় নিয়ার হিজ ভিলেজ, অর্থাৎ বালকটি তার গ্রামের কাছাকাছি যখন পৌঁছেছিল তখন কি দেখেছিল আর কি অনুভব করেছিল, এটা তোমাদের লিখতে হবে। তো কি দেখেছিল দেখো, দুটো জিনিস, দুটো পয়েন্ট এখানে, দুটো দাগ দেওয়া আছে, মানে দুটো বাক্য লিখতে হবে। আর ফিল্ড হাউ, আর কেমন অনুভূতি তার হয়েছিল, এটি একটি বাক্যে তোমাদের লিখতে হবে। তো চলো এই চারটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নিই। তো দেখো এখানে হোয়েনের ঘরে যেটা ছিল দ্য বয় নিয়ার হিজ ভিলেজ, তো সিন হোয়াট কী দেখেছিল না, এর দুটো বাক্য হবে দ্য রোডস ওয়ার ওয়েট, আর 2 নম্বরটা হবে ট্রিজ লুকড ফ্রেশলি বাথ। আর ফেল্ট হাউ মানে সে কেমন অনুভব করেছিল না, এ ওয়েভ অফ হ্যাপিনেস। পরের দাগের প্রশ্নে আমরা চলে যাব। তো দেখো বিয়ে দাগের কী বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো দুটি প্রশ্ন দিয়েছে, এখানে 1.5 নাম্বার করে দিয়েছে। দেখো হাউ ডিড দ্য ট্রিজ লুক ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় গাছগুলিকে কেমন দেখতে লাগছিল। আর হোয়াই ডিড দ্য বয় হারি ফর হোম, তো ও বালকটি কেন খুব তাড়াহুড়ো করে কেন বাড়ি চলে এসেছিল। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতার মধ্যে থেকে দেখে নেব। তো দেখো সকালবেলা গাছগুলোকে কেমন দেখতে লাগছিল, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট নাও লুক ফ্রেশলি বাথ।
আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্নটি, দ্য বয় হারিড হোম বিকজ হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক। তো সে তাড়াহুড়ো করে ঘর চলে এসেছিল, তার কারণ তার উঠানে যে জামুন ট্রিটা ছিল সেটা কেমন দেখতে লাগছিল সেটাকে দেখার জন্য। আচ্ছা, এবারে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সলভ করব। তো কী বলেছে দেখো, আনসার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিনিংফুলি। তো এখানে 4টি শব্দ দেওয়া আছে দেখো, আই ড্যাশ ওয়াজ ওয়েটিং, ওয়েটেড, হ্যাড বিন ওয়েটিং লং ফর দ্য ট্রেন টু স্টপ। তো এখানে সঠিক উত্তর হবে আই হ্যাড বিন ওয়েটিং। দ্বিতীয় যেটি আছে দেখো, ফ্যান্স আর ড্যাশ, ব্যাকেটের মধ্যে আছে ক্রেজি, ক্রেজিয়ার, ক্রেজিয়েস্ট দেন প্লেয়ার্স। তো এখানে যেহেতু দেন শব্দটি আছে তার মানে এটি কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, আর এই 3টি যে ডিগ্রি দেওয়া আছে এগুলির মধ্যে ক্রেজিয়ার এটি হলো কম্পারেটিভ ফর্ম। 3 নম্বর দেখো, উই শুড অলওয়েজ বি ড্যাশ, ওবে, ওবিডিয়েন্স, ওবিডিয়েন্ট টু আওয়ার পেরেন্টস। তো আমাদের সর্বদা হওয়া উচিত বাধ্য আমাদের পিতামাতার প্রতি। তো এটি হবে ওবিডিয়েন্ট, উই শুড অলওয়েজ বি ওবিডিয়েন্ট। আর 4 নম্বর যেটা আছে, দ্য বল ওয়াজ ড্যাশ হাই টু ক্যাচ। তো এটা হবে দ্য বল ওয়াজ টু হাই টু ক্যাচ। তার মানে এই টু আর টি ডবল ও টু আর টি ও টু এইগুলো দিয়ে হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। তো এগুলোর অর্থ এরকম হবে, বলটি এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে এটা ধরার জন্য উপযুক্ত ছিল না বা সেটাকে ধরা যায়নি। মানে এই ধরনের বাক্যে একটি নাবাচক শব্দ বা নাবাচক একটি অর্থ লুকিয়ে থাকে। যেমন ধরো যদি বলা হয় দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি বৃদ্ধ মানুষটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, মানে একটা নাবাচক শব্দ এই ধরনের প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে। তো এখানে সেজন্য টু হবে, টি ডবল ও টু আর টিও টু। তো এই ছিল তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্নগুলির সমাধান। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী যে মডেল সেট আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।